তোদের আজকে শুরু হবে রোলস থিওরেম। ওকে, তো এই পোর্শনটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের পোর্শন। এখান থেকে বেসিক্যালি যখন লেন্দি টাইপসের কোশ্চেন আসতো তখন 4 মার্কসের কোশ্চেন আসতো, কিন্তু এমসিকিউ বেসে এক্সাম হওয়ার পর এর গুরুত্ব একটু হলেও কমেছে। তাহলেও আমাকে জানতে হবে দুটো জিনিস পড়তে হয়, একটা রোলস থিওরেম, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের মধ্যমান থিওরেম বা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। ওকে, দুটোই করাবো, দেখ ভালো করে দেখ, আমার রেজাল্টগুলো ভীষণভাবে কাজে লাগবে এবং রেজাল্ট দিয়ে দুটো অঙ্ক করবো, ব্যাস আর কিচ্ছু করা লাগবে না, ইজি। ওকে চলো, এরম বলছে যে আমি আগে লিখছি, হবে স্টেটমেন্টটা আগে লিখছি, স্টেটমেন্টটা লিখছি। তোমাকে এরকমভাবে বলে দিয়েছে যে এফ(x) বি এ ফাংশন ডিফাইন্ড অ্যাজ এ ফ্রম ক্লোজ ইন্টারভাল এ বি টু আর। তার মানে তোমাকে একটা এফ(x) অপেক্ষক দিয়ে দিয়েছে যেটা লিমিটেশন দেওয়া আছে যে তার ডোমেনটা ক্লোজ ইন্টারভাল এ বি থেকে কতদূর বিচরণ করতে পারবে অল রিয়েল নাম্বার। হ্যাঁ, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এবার তোমাকে 3টে ক্রাইটেরিয়া বলে দিবে, যদি ওই 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করে কোনো ফাংশন, তবে আমি বলবো রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবা, তবে অ্যাপ্লাই করতে পারবা। আমি আগে লিখছি, আগে স্টেটমেন্টটা লিখছি, তারপরে বলছি পুরোটা। বলছে কন্টিনিউয়াস অ্যাট ক্লোজ ইন্টারভাল এ বি। কে কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভাল এ বির মধ্যে? অবশ্যই এফ(x) ফাংশনটা। 2 নম্বর বলছে ডিফারেন্সিয়েবল অ্যাট ওপেন ইন্টারভাল এ বি। ওপেন ইন্টারভাল এ বি এর মধ্যে এফ(x) ফাংশনটা কি হবে? ডিফারেন্সিয়েবল হবে। আর কি বলছে 3 নম্বর বলছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হবে। তোমাকে এফ(x) একটা ফাংশন এইভাবে দেওয়া আছে ক্লোজ ইন্টারভাল এ বি থেকে আর এ। তোমাকে বলেছে এফ(x)টা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভাল এ বিতে, ডিফারেন্সিয়েবল হয় ওপেন ইন্টারভাল এ বিতে, এবং এফ এ এবং এফ বি সমান হয়, তাহলে তুমি বলতে পারো যে রোলস থিওরেম হোল্ড করবে বা রোলস থিওরেম পিকচারে অ্যারাইভ করবে। ওকে, যদি এই 3টে হয়ে যায় তাহলে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট, এই চিহ্নটা তোমরা বড় হলে শিখবা, এটা দেয়ার এক্সিস্ট সাইন হবে, এক্সিস্ট করে। ওকে, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 1 সি বিলংস টু ওপেন ইন্টারভাল এ বি, যার জন্য কি পাবা জানো? এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। বলছে এইটাই তোমার রোলের উপপাদ্য। কি বলছে? তোমার যদি এফ(x) ফাংশন এই 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে ওপেন ইন্টারভাল এ বি এর মধ্যে অন্তত এমন একটা সি পাবা, একের বেশিও পেতে পারো, অন্তত এমন একটা সি পাবা যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে? 0 হবে। এইটা তোমার বলছে রোলস থিওরেম। এবার থিওরেমটা আমি খালি স্টেটমেন্ট পড়ে ফেললাম, অঙ্ক করে ফেললাম, শিখে গেলাম, এরম করলে তো হবে না, আমাকে গ্রাফিক্যালি আইডিয়া আনতে হবে। ওকে, আমাকে গ্রাফিক্যালি আইডিয়া আনতে হবে। একটু ফলো আপ করো, এই সাইডটাই একটু ফলো আপ করো, যা বলছি একটু দেখো। আমি এই একটা ফাংশন নিয়ে নিলাম y ইকুয়াল টু এফ(x). ওকে ভাই, y ইকুয়াল টু এরকম একটা ফাংশন নিয়ে নিলাম এফ(x). আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা আমার x ইকুয়াল টু কত গো? x ইকুয়াল টু a, আর এই পয়েন্টটা আমি ধরে নিলাম x ইকুয়াল টু
বি। তাহলে দেখো ফাংশনটার প্রথম লিমিটেশন হচ্ছে ফাংশনটা কিন্তু এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যেই বিচরণ করতে পারবে, তার বেশি ও আর যাওয়ার অকাত নাই। বুঝতে পারছো? ডোমেন মানে এক্স লাইনে ও আর এর বেশি মুভমেন্ট দেখাতে পারবে না। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? কতদূর যেতে পারবে? অল রিয়েল নাম্বার, তার মানে ওয়াই অ্যাক্সিসে ও ওপর দিকেও যেতে পারে, নিচের দিকেও নামতে পারে। ঠিক আছে? তাহলে আমি এরকমভাবে একটা ফাংশন নিয়ে নিলাম ক্লোজ ইন্টারভাল এ বি এর মধ্যে। ওকে, এফ এক্স ফাংশন নিয়ে নিলাম। এবার তোমাকে বলেছে যদি ফাংশনটা ক্লোজ ইন্টারভাল এ বি মানে এ বিন্দু থেকে বি বিন্দু অবধি ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস মানে কি দাদা? আমি কন্টিনিউয়াস মানে বলেছিলাম যে ফাংশনটা যদি তুমি কোথাও কাটাছিড়া না দেখতে পাও বা তোমাকে যদি ফাংশনটা ড্র করতে গিয়ে কোথাও পেন না তুলতে হয় তাহলে তুমি বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। তুমি এ ইন্টারভাল থেকে বি ইন্টারভালের মধ্যে কোথাও কি পেন তুলেছো কিংবা কোনো জায়গায় গ্যাপ দিয়েছো? গ্যাপ দাওনি, তাহলে ক্লোজ ইন্টারভাল এ বি এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস তুমি বলতেই পারছো। পেন তুলোনি তো কোথাও, একদম ক্লিয়ারলি ড্র করেছো। এবার এই যে সেকেন্ড পোর্শনটা, এই পোর্শনটা ভালো করে বোঝার আছে। ডিফারেন্সিয়েবল অ্যাট ওপেন ইন্টারভাল। কেন এই ওপেন ইন্টারভাল দিল দাদা? এখানে কেন ক্লোজ ইন্টারভাল দিল না? খেয়াল করে দেখ, যখন ডিফারেন্সিয়েবিলিটি পড়ায় আমি তোদের বলেছিলাম যে কোথায় কোথায় ডিফারেন্সিয়েবল হয় না, শার্প পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না। আরও বলেছিলাম কোনো কার্ভের এন্ড পয়েন্ট মানে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টগুলো একটা বিন্দু হিসাবে ট্রিট হয়। একটা বিন্দুতে অসংখ্য স্পর্শক টানা যায়। এবং আমি কি বলেছিলাম? ডিওয়াই ডিএক্স এক্সিস্ট করা মানে একটাই স্পর্শক তুমি ড্র করতে পারবা একটা পয়েন্টে। তাহলে নিশ্চয়ই ওই পয়েন্টগুলোতে তুমি ফাইনাইট স্লোপ অফ ট্যানজেন্ট ড্র করতে পারছো না। ওই জন্য ওই এ আর বি পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছে, বলছে ওদের ভেতরকার পয়েন্টগুলোতে কি তুমি ডিফারেন্সিয়েবল দেখতে পাচ্ছ? দেখো আমি ডিফারেন্সিয়েবল মানে আরেকটাও বলেছিলাম, যদি কার্ভটা স্মুথ কার্ভ হয় তাহলে কার্ভটা ডিফারেন্সিয়েবল। তুমি দেখতেই পাচ্ছ কার্ভটা স্মুথ কার্ভ, কোনো জায়গায় সূচালো কর্নার নেই, তার মানে এটা ডিফারেন্সিয়েবল হবে। ওপেন ইন্টারভাল এ বি এর মধ্যে যদি ক্লোজ ইন্টারভাল এ বি দিয়ে দিতাম হতো না, কারণ দুটো এন্ডিং পয়েন্ট আছে, ওই জন্য ওপেন ইন্টারভাল নিয়ে নিচ্ছি। ক্লিয়ার ভাই? হ্যাঁ, দুটো বোঝা গেছে। এবার এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি মানে এ পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু দেখ, তার মানে এ পয়েন্টে ফাংশনটার ফাংশনাল হাইট, তাই তো ভাই? আর বি পয়েন্টে ফাংশনের ফাংশনাল হাইট যদি সেম হয় তবে আমি কি বলবো? রোলস থিওরেম হোল্ড করবে। দেখ সেম তো নাকি এরা? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস দাদা এফ এ আর এফ বি তো ইকুয়াল। হ্যাঁ, এফ এ আর এফ বি ইকুয়াল। খেয়াল করে দেখ, এইটা মানে এফ এ, এই যে এই হাইটটা কিন্তু তোমার এফ অফ এ। ওকে ভাই? আর এই হাইটটা হচ্ছে তোমার এফ অফ বি। দেখো ক্লিয়ার তো? এফ অফ এ আর এফ অফ বি তোমার ইকুয়াল, দেখেছো? তাহলে এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে তাহলে তোমার পিকচারে রোলস থিওরেম অ্যারাইভ করবে। এবার কি বলছে? রোলস থিওরেম এই তিনটের পরে এই যে এই লাইনটা, এটাই এক্স্যাক্ট রোলের থিওরেম, কিন্তু রোল থিওরেম হোল্ড করতে গেলে বাকি তিনটে কন্ডিশন লাগবে। এবার রোল বলছে তবে তোমার ওপেন ইন্টারভাল এ বি, তার মানে এ আর বিকে ছেড়ে এদের মধ্যেখানে অ্যাটলিস্ট একটা এমন সি পাবো যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। বলছে ওপেন ইন্টারভাল এ বি এর মধ্যে এমন একটা অ্যাটলিস্ট একটা সি পাবো যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। আচ্ছা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হওয়ার মানে কি? তুই বলবি দাদা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হওয়ার মানে ডিওয়াই ডিএক্স 0। ডিওয়াই ডিএক্স 0 মানে তুমি ডিওয়াই ডিএক্স মানে শিখিয়েছিলা ফাইনাইট স্লোপ অফ ট্যানজেন্ট অফ এ কার্ভ, তাই তো? আর সেটা মানে তুমি বলেছিলে ট্যান থিটা। এবার ট্যান থিটার মান 0 হতে হবে, তাই না? ট্যান থিটার মান 0 হতে হবে, তাহলে নিশ্চয়ই থিটাকে 0 ডিগ্রি হতে হবে, তবেই তো হবে। থিটা 0 ডিগ্রি হচ্ছে মানে এক্স অক্ষের সাথে কোনো কোণই উৎপন্ন করছে না। কোন কন্ডিশনে ওরকম হবে? তুই বলবি দাদা তুমি যদি এমন একটা বিন্দু নিয়ে নাও কার্ভের উপরে যে কিনা এক্স অক্ষের প্যারালাল যাবে, তাহলে খেয়াল করে দেখো এক্স অক্ষের প্যারালাল কোনো লাইন এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে। ক্লিয়ার? তার মানে আমি যদি এইখানে একটা পয়েন্ট সি নিই যার স্পর্শক দেখ এক্স অক্ষের সমান্তরাল, এই দা এটা স্পর্শক, দেখেছিস?
এই স্পর্শকটা দেখ এক্স অক্ষের সমান্তরাল না, তাহলে এইখানে স্পর্শক সমান্তরাল হলে এখানকার থিটা তো 0 উৎপন্ন হলো, 0 উৎপন্ন হলে ট্যান থিটা 0, তার মানে ডিওয়াই ডিএক্স 0। তার মানে আমি এইখানে এই সি এর কথা বলছি। কোন সি বলতো? এই দেখ এ আর বি এর মধ্যে আমি একটা সি পেয়ে গেলাম। এই যে এইখানে আমার কি আছে বলতো? সি। এইটাই খুঁজতে হবে, এই সি এর ভ্যালুটাই খুঁজতে হবে, বুঝতে পারলি? এইটাই হচ্ছে আমার রোলসের থিওরেম। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তাহলে তোর আরও একটা আইডিয়া হলো যে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 সিগনিফিক্যান্স হচ্ছে যদি আমি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল দেখিয়ে দিতে পারি তাহলে হবে। দাদা তুমি যে বললা অ্যাটলিস্ট ওয়ান, তার মানে কি দুটো হতে পারে, দুটো সি এক্সিস্ট করতে পারে এ আর বি এন ওপেন ইন্টারভ্যালের মধ্যে? আমি বলছি হতে পারে। তুই একটা শর্টে এক্সাম্পল দেখবি। আমি বলছি তুই না একটা সাইনের গ্রাফ কনসিডার করে নে না। তুই খেয়াল কর, এই এখানেও দেখ এক্স অক্ষের প্যারালাল পাচ্ছি, দেখেছিস? আবার দেখ এখানেও এক্স অক্ষের প্যারালাল পাচ্ছি, দেখেছিস? আবার এখানেও দেখ এক্স অক্ষের প্যারালাল। ধরে নে তুই এত দূর নিয়েছিস, ইন্টারভালটা এখান থেকে এতটা, বুঝতে পারছিস? তাহলে এই ইন্টারভালের মধ্যে অলরেডি 3টে পেয়ে গেছিস, আশা করি বুঝতে পারছিস। তাহলে যেখানে যেখানে জিওয়াই ডিএক্স 0 হবে সেইগুলোই তো সি পয়েন্ট নাকি রে ভাই? ওই সি পয়েন্টগুলোই আমার রোল উপপাদ্য দিয়ে খুঁজতে হয়, এটাই আমার বেসিক্যালি প্রবলেম। আশা করি বোঝা গেছে থিওরেমটা বোধগম্য হয়েছে। এবার আমি কিছু টাইপস অফ অঙ্ক করালে তোর হয়ে যাবে। ক্লিয়ার ভাই? আমাকে পরীক্ষায় কি দেয়? আমাকে পরীক্ষায় দেয় যে কোনো একটা পার্টিকুলার ফাংশান দিয়ে দিবে, তোমাকে বলবে চেক করো এটাই কি রোল উপপাদ্য প্রযোজ্য হবে, এটাই কি রোলস থিওরেম এক্সিস্ট করবে এই ফাংশনটার ক্ষেত্রে। তুমি যদি দেখো রোলস থিওরেম এক্সিস্ট করে তাহলে খুব ভালো কথা। রোলস থিওরেম এক্সিস্ট করলে তোমার নিশ্চয়ই সি তুমি বার করতে পারবা, সি এর ভ্যালু ক্যালকুলেট করতে দেয় তোমাকে, আর কিছুই না। আশা করি বোঝা গেছে। চল এবার আমি কিছু টাইপস অফ অঙ্ক করাবো। কিরে বুঝতে পেরেছিস ভাই? ইজি তো? আশা করি ইজি। এনি ডাউট? কারোর ডাউট আছে? কারোর প্রবলেম আছে? আচ্ছা প্রবলেমটা লেখ। 4 sin x অপেক্ষক ক্লোজ ইন্টারভাল 0 to π বিস্তারে রোলস থিওরেম সিদ্ধ করে কি? এটা কোশ্চেন হবে। দি বলছি যদি করে তবে সি এর মান নির্ণয় করো। আশা করি বোঝা গেছে। চলো প্রবলেম। রোলস থিওরেম সিদ্ধ করে কি? আমি কোশ্চেনটা এটা দিলাম, 4 fx ইকুয়াল টু, লিখে নে, চলো ট্রাই করো। আচ্ছা আচ্ছা দেখ, তোদের কোশ্চেন দিয়েছি fx ইকুয়াল টু 4 sin x অপেক্ষক 0 to π ক্লোজ ইন্টারভালে রোলস থিওরেম কি স্যাটিসফাই করে, এরকম কোশ্চেন দিয়েছি। ইয়েস অর নো অ্যান্সার চাই। তারপরে বলেছি যদি করে তবে সি এর ভ্যালু ক্যালকুলেট করো। চল সলভ করি। আচ্ছা রোলস থিওরেম কি বলে? রোলস থিওরেম বলে ক্লোজ ইন্টারভাল এ বি, তার মানে দেখ তোকে বলেছে যে ফাংশনটা fx দিয়ে দিবে সেটা ক্লোজ ইন্টারভালের মধ্যে থেকে রিয়াল নাম্বারে যাবে, তাই তো বলা আছে রে ভাই নাকি? হ্যাঁ, তোকে তো ক্লোজ ইন্টারভালের মধ্যে চেক করতে হবে, তাহলে রোল ঠিক আছে। তুমি নেক্সট কন্ডিশনগুলো ফলো আপ করো। তোকে বলেছে ক্লোজ ইন্টারভালে চেক করতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, তাই তো? তোকে চেক করতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস ইয়েস নাকি নো, চেক করতে হবে। কিভাবে করবি? এদিকে দেখা, 4 sin x কীরকম ফাংশন? তোকে fx ফাংশন দিয়ে দিয়েছে
4 টু দি পাওয়ার সাইন এক্স, এটা দেখতে অনেকটা এ টু দি পাওয়ার এক্স টাইপসের না? এ টু দি পাওয়ার এক্স কীরকম ফাংশন বলেছিলাম? এক্সপোনেনশিয়াল নয়? আচ্ছা, আমি তোমাদের যখন কন্টিনিউইটি পড়াই তখন এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ শিখিয়েছিলাম, একটা ইন জেনারেল গ্রাফ বলেছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশনের, যে ভাই এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন জেনারেল কার্ভ এইরকম টাইপসের হয়, তাই তো? তাহলে কাইন্ড অফ এইরকমই গ্রাফ হবে, একটু একটু এদিক ওদিক দিয়ে যাবে হয়তো, কিন্তু এক্সপোনেনশিয়ালের গ্রাফ তো কাইন্ড অফ এরকমই হয় নাকি? হয় এই নিচ দিয়ে যাবে নাকি এই উপর দিয়ে যাবে, এই তো ফারাক নাকি? বাট এরকমই হয়, তাই তো? ইনক্রিজিং গ্রাফ হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কোথাও কি পেন তুলতে হয়েছে আমাকে আঁকতে গিয়ে তুলতে হয়নি, তার মানে তুমি দেখতে পাচ্ছ ক্লোজ ইন্টারভাল 0 টু পায়ের মধ্যে ফাংশনটা কি রে ভাই? কন্টিনিউয়াস। ইয়েস কন্টিনিউয়াস। তাহলে আমার কন্টিনিউয়াস হোল্ড করে গেল। ক্লিয়ার ভাই? আচ্ছা, এবার খেয়াল করে দেখ, 2 নম্বর বলছে 0 টু পাই ওপেন ইন্টারভালে তোকে কি চেক করতে হবে? এফ এক্স ডিফারেন্সিয়েবল কিনা, তাই তো? ডিফারেন্সিয়েবল কিনা। আচ্ছা, ডিফারেন্সিয়েবল চেক করা গ্রাফে কি শিখিয়েছিলাম? যদি গ্রাফটা ওই ইন্টারভালে স্মুথ হয় তাহলে ডিফারেন্সিয়েবল। এবং আমি খেয়াল করে দেখ যে গ্রাফটা আঁকিছি সেটা তো স্মুথ গ্রাফই আঁকিছি নাকি? এক্সপোনেনশিয়াল ফাংশন এগুলো স্মুথ গ্রাফই রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার ভাই? আমি তো এন্ডিং পয়েন্টগুলো ছেড়ে দিচ্ছি নাকি রে? আমি তো এন্ডিং পয়েন্ট দুটোকে নিচ্ছি না, ওই জন্য তো ওপেন ইন্টারভাল দিয়েছি, বুঝতে পারছিস? তাহলে ওপেন ইন্টারভালে ফাংশন ডেফিনেটলি ডিফারেন্সিয়েবল হবে। ইয়েস ডিফারেন্সিয়েবল। আশা করি বোঝা গেছে। এইবার আমাকে চেক করতে হবে এফ এ ইকুয়াল টু এফ বি কিনা। এফ এ মানে কি রে? এফ অফ 0। দেখ, বুঝতে পারছিস? এফ অফ 0 তো নাকি রে? এফ এ মানে এফ অফ 0। এফ অফ 0 মানে 4 টু দি পাওয়ার সাইন 0। সাইন 0 এর ভ্যালু কত রে? 0, মানে 4 টু দি পাওয়ার 0, তার ভ্যালু কত রে ভাই? 1। আশা করি ক্লিয়ার। এফ বি ক্যালকুলেট করবো, তার মানে এফ অফ পাই ক্যালকুলেট করবো। এফ পাই ক্যালকুলেট কর, 4 টু দি পাওয়ার সাইন পাই। সাইন পাইয়ের ভ্যালু কত রে ভাই? 0, তার মানে 4 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত রে? 1। তাহলে তুই কি দেখতে পেলি? তুই দেখতে পেলি এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ পাই। তার মানে তুই এবার বুঝে গেছিস যে দাদা তুমি যে কোশ্চেনটা দিয়েছিলা যে রোলস থিওরেম সিদ্ধ করে কি, তাহলে তুই বলবি যে দাদা আমি এবার বুঝে গেছি যে রোলস থিওরেম সিদ্ধ করছে, এইটুকু বুঝে গেছি, তাই তো? দেখ, 3টে কন্ডিশন হোল্ড করে গেছে, তার মানে আমার রোলস থিওরেম সিদ্ধ হয়ে গেছে। তাহলে এবার খেয়াল করে দেখ, আমি অ্যাটলিস্ট 1, তার মানে একটা পেতে পারি, একের বেশিও পেতে পারি। তার মানে আমি যে এই 0 আর পাই ধরেছি, 0 আর পাইয়ের মধ্যে আমি কি পাবো রে ভাই? আমি সি পাবো। দেখ, বুঝতে পারছিস ভাই? এটাই তো কন্ডিশন ছিল নাকি? যার দরুন কি হয় এফ ড্যাশ সি কি পাবো? 0 পাবো, তাই তো? এফ ড্যাশ সি 0 পাবো। এবার এফ ড্যাশ সি মানে কি দাদা? আমি বলছি তুই এফ এক্স ফাংশন তো জানিস, এফ এক্সের ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স পাবি। আমি বলছি আগে এফ ড্যাশ এক্স ক্যালকুলেট কর। তাহলে এফ ড্যাশ এক্স মানে কত পাবি? এটা 4 টু দি পাওয়ার সাইন এক্স আছে ফাংশনটা, এ টু দি পাওয়ার এক্স টাইপসের। এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়? এ টু দি পাওয়ার এক্স লগ এ। দেখ, বুঝতে পারলি ভাই? এবার কাকে এক্স ভেবেছিস? সাইন এক্স কে এক্স ভেবেছিস। সাইন এক্স এর আবার ডেরিভেটিভ কি হয়? কস এক্স। দেখ, বোঝা গেছে রে ভাই? এটা এফ ড্যাশ এক্স হলো। তাহলে ভাই এফ ড্যাশ সি কি হবে রে ভাই? এক্স এর জায়গায় সি বসবে দাদা, ইজি, তাই তো রে? দেখ, বুঝতে পেরেছিস? এফ ড্যাশ সি। এবার আমাকে রুলস কি বলছে? তাহলে এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট সি পাবো যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হয়? 0 হয়। তাহলে আমার এই পার্টটার ভ্যালু কি হবে রে ভাই? 0। তাহলে ক্লিয়ারলি কি বলতে পারি? অতএব 4 টু দি পাওয়ার সাইন সি লগ 4 কস সি ইকুয়াল টু 0। দেখ, এগুলো তো কনস্ট্যান্ট নাকি রে ভাই? আমার চাপ নেই, আমাকে তো সি বের করতে হবে। তাহলে আমি ক্লিয়ারলি এই এক্সপ্রেশন থেকে বলতে পারি তো কস সি এর ভ্যালু তাহলে 0। দেখ, বলতে তো পারি নাকি? পুরো ওভারঅল টার্মটা প্রোডাক্ট আকারে আছে, তাহলে তো আমি বলতেই পারি তাহলে এইটাও ভাই 0, তাই না? তাহলে আমি বলতে পারি যে কস সির ভ্যালু 0। আচ্ছা, কস সি 0 হলে সি এর ভ্যালু কত হবে রে? হ্যাঁ, কস পাই বাই 2 এর ভ্যালু কত? 0। 2 পোর্শনে কস গিয়ে সি এর ভ্যালু কত দাঁড়াবে? পাই বাই 2। দেখ, সি ক্যালকুলেট করে ফেললি এবং তুই এটাও বুঝতে পারলি, দেখ 0 আর পাইয়ের মধ্যেই তো পাই বাই 2 থাকে, তাহলে তুই সি এর ভ্যালু ক্যালকুলেট করে ফেললি। আশা করি বোঝা গেছে।
আই হোপ ক্লিয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ সি, এটাই রোলস থিওরেমের প্রবলেম। আই হোপ ক্লিয়ার, ইজি, বুঝতে পেরেছিস? আরও একটা অঙ্ক দেবো, নাহলে বুঝতে পারবি। একটা কোশ্চেন দিচ্ছি ভাই, দেখ, এফ এক্স ইকুয়াল টু মড এক্স অপেক্ষক ক্লোজ ইন্টারভাল -1 to 1 বিস্তারে রোলস থিওরেম সিদ্ধ করে কি? যদি করে সি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা করতে আমি তোদের সময় দেব না, আমি ডিরেক্ট বলে দিচ্ছি, দেখ বুঝে যাবি। এইদিকে তাকা, প্রথমে আগে আমাকে চেক করতে হয় ফাংশনটা রোলস থিওরেম হোল্ড করে কি না। এইদিকে তাকা, এবার মড এক্স ফাংশন এভরিওয়্যার কন্টিনিউয়াস না? এদিকে তাকা, এটা তো এভরিওয়্যার কন্টিনিউয়াস নাকি রে? এভরিওয়্যার কন্টিনিউয়াস, তার মানে ক্লোজ ইন্টারভালে কি হবে রে? ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াসই হবে। আই হোপ ক্লিয়ার। কিন্তু বাট -1 to 1, -1 থেকে 1 এর ভেতরে খেয়াল কর মড এক্স ফাংশানে শার্প কর্নার কোথায় তৈরি হয়? 0 পয়েন্টে। 0 পয়েন্টে শার্প কর্নার হলো মানে 0 পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল নয়, তার মানে এই জায়গায় ফাংশন fx is not differentiable, so mod x in close interval -1 to 1 Rolle's theorem does not hold. বুঝতে পারলি ভাই? এইবার আমি একটা কথা বলি, তোদের এমসিকিউ কি দিতে পারি? এরকম একটা অপেক্ষক দিয়ে দিল, হবে? অপেক্ষক দিয়ে দিলে হবে? দেখ, অল্প পড়ে যদি টাচ করতে করতে চলে যাস না ম্যাথামেটিক্স, তাহলে তুই পারবি না। তোকে এই কোশ্চেনটা দিয়ে দিল, তোকে এরকম দিলই না রোল সিদ্ধ করে কিনা চেক করতে দিলই না, তোকে বললো এই বিস্তারে রোলের উপপাদ্য থেকে সি এর মান নির্ণয় করো, ঠিক আছে? কোশ্চেনটা এরকম দিয়ে দিল, দিয়ে অপশানগুলো কীরকম দিল দেখ। প্রথম অপশান দিল -1, বি নম্বর অপশান দিল 1, সি নম্বর অপশান দিল 0, ডি নম্বর অপশান দিল নান অফ দিস। এবার আমি একটা কথা বলি, দাদা বলেছিল তোরা এরকম মাথায় খেলাবি যে বিস্তারটা বলবে ওদের মধ্যে সি পাবো, তাই তো? তাহলে নিশ্চয়ই -1 হবে না, 1ও হবে না, আর নট তো হয় না, এদের মধ্যে 0ই আসে, মারো 0তে। তোরা এটা ভাববি না, বেসিক্যালি এটাই তো ভাববি না, কিন্তু ভাই এটা তো রোলস থিওরেম হোল্ডই করবে না। নান অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছিস কিভাবে ঘাপলা দিতে পারে তোদেরকে? খেলিয়ে দিবে একদম ভাই, ঠিক আছে? এটা ম্যাথামেটিক্স, ওকে ওকে। তোমাকে আগে বুঝতে হবে যে আগে হোল্ড করছে কিনা দেখবো, তারপরে সি খুঁজবো, আগেই সি এর দিকে হবে না, ঠিক আছে? ওকে ওকে, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এ ভাই আসতে, এরকম একটা কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন দিচ্ছি যে x³ - 4x অপেক্ষক, ওকে, -2, বিস্তারে রোলস থিওরেম স্যাটিসফাই করে কি? যদি করে তাহলে সি এর মান নির্ণয় করো। ক্লিয়ার ক্লিয়ার। আমি একটু র্যাপিডলি দেখিয়ে দিচ্ছি, তোরা দেখবি এসএনদের প্রবলেমগুলো একটু দেখবি, ঠিক আছে? আমি এই অঙ্কটা র্যাপিডলি দেখিয়ে দিই। দেখ, আমাকে কি চেক করতে হয়? আমাকে কি চেক করতে হয়? ক্লোজ ইন্টারভালে ফাংশন কন্টিনিউয়াস, তাই তো? এটা চেক করতে হয়, তাই তো? এই দিয়ে দেখ ভাই, এটা কীরকম পলিনোমিয়াল ফাংশন না? এটা পলিনোমিয়াল ফাংশন, আমি দেখেই চিনতে পাচ্ছি। তাহলে পলিনোমিয়াল ফাংশন এভরিওয়্যার কি হয়? কন্টিনিউয়াস হয়, মানে রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। তাহলে তো ক্লোজ ইন্টারভ্যালে তো হবেই ভাই, তাই না? তার মানে এটা কন্টিনিউয়াস হোল্ড করবে। আচ্ছা, কন্টিনিউয়াস হচ্ছে মানে আর পলিনোমিয়াল
কার্ভ নিশ্চয়ই স্মুথ কার্ভই দেবে, তাই না? পলিনোমিয়াল তো স্মুথ কার্ভই দেয় না, যেহেতু এটা 3 ঘাত আছে, 3 ঘাতে তো জানিস তুই এরকম টাইপসের আসে না, তাহলে এটা স্মুথ কার্ভই রিপ্রেজেন্ট করছে। তার মানে ওপেন ইন্টারভাল -2 থেকে 2-তে এফএক্স কি হয় ভাই? ডিফারেন্সিয়েবলও হয়। ওকে ভাই, এবার তোকে চেক করতে হবে এফ অফ -2, -2 এর কিউব -4 ইন্টু -2, তাহলে কত হবে? এটা -8 +8, তাই তো 0। এফ অফ -2 0 এলো। এফ অফ 2 ক্যালকুলেট কর, 2 এর কিউব -4 ইন্টু 2, তাহলে এটাও 8 -8 মানে এটাও 0। তাহলে তুই দেখতে পেলি এফ অফ -2 আর এফ অফ 2 সেম আসছে, তার মানে এফ এ ইকুয়াল টু এফ বি আসছে। তুই তাহলে এখন বুঝে গেলি যে আমার রোলস থিওরেম হোল্ড করবে, তার মানে এটা সিদ্ধ করে কিনা জিজ্ঞেস করছিলাম, তাহলে তুই বলবি ইয়েস। এইবার আমি সি খোঁজার প্ল্যান করব, বুঝতে পেরেছিস? তাহলে আমি কি বলবো যে -2 এবং +2 এর মধ্যে আমি একটা অ্যাটলিস্ট সি পাবো, যার দরুন কি বলতে পারবো রে? এফ ড্যাশ সি কি হবে? 0 হবে। এটাই তো রুল বলছে নাকি? তাহলে এফ ড্যাশ সি মানে প্রথমে আমাকে এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করতে হবে। এফ ড্যাশ এক্স কত হবে রে ভাই? 3x² - 4 না? তাহলে আমি এখান থেকে বলতে পারবো না এফ ড্যাশ সি মানে কত রে? 3c² - 4 = 0। তাহলে 3c² = 4, c² = 4/3, তাহলে c এর ভ্যালু ±2/√3। আশা করি বুঝতে পারছিস। ক্যালকুলেটারে এই ভ্যালুটা প্লট করে দেখবি -2 এবং +2 এর ভেতরেই থাকবে। ক্লিয়ার? আশা করি ইজি। রোলস আমার ডান। বাকি যে কটা প্রবলেম এসএনডেতে আসে তোমরা বাড়িতে গিয়ে সলভ করবা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এবার তোদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম হবে। আমার সত্যি বলতে এটার জাস্ট রেজাল্টটা জানবি, রেজাল্টটা মনে রাখবি, গুটি কয়েক অঙ্ক করবি, শিখে যাবি। ক্লিয়ার? ওকে। কি বলছে? সেম অ্যাজ রোল, বাট একটু ডিফারেন্স আছে। ওই ডিফারেন্সটা গ্রাফিক্যালি আমি তোদের বলবো না, কারণ ওগুলো একটু হায়ার স্টাডিজের জিনিস হবে। আমি যতটুকু বলা ততটুকু বলছি, মোর দ্যান এনাফ। ওকে, রেজাল্টটাই মোর দ্যান এনাফ। ওকে, বলছে যদি একটা ফাংশন ডিফাইন থাকে, লেট fx be defined as f from close interval a b from R, then condition number 1, f is continuous in close interval AB. Option 2, f is differentiable in open interval AB. এইবার একটু এদিকে দেখা, বলছে ল্যাগ্রাঞ্জ কি বলছে? ল্যাগ্রাঞ্জ বলছে আমি একটা ফাংশন ক্লোজ ইন্টারভাল এবি থেকে আর এর মধ্যে পাঠাচ্ছি, তার মানে আমি এ থেকে বি অবধি বিচরণ করতে পারবো, তার বেশি পারবো না, এবং অল রিয়েল নাম্বারে আমি আমার ভ্যালু দিতে পারবো। দিয়ে বলছে এবং যদি ফাংশনটা ক্লোজ ইন্টারভাল এবির মধ্যে কন্টিনিউয়াস হয় এবং যদি ফাংশনটা ওপেন ইন্টারভাল এবি এর মধ্যে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমার একটা সি পাবো। এখানে আর ওই থার্ড কন্ডিশন এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি চেক করতে হবে না। কার মতো? রোলের মতো। চেক করার দরকার নেই। ল্যাগ্রাঞ্জ বলছে আমার এই দুটো যদি কন্ডিশন হোল্ড করে যায়, তাহলেই আমি কি পারবো? তাহলেই দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট one C belongs to open interval AB such that কিভাবে পাবো? এফ ড্যাশ সি, আমার রোলের উপপাদ্যতে এফ ড্যাশ সি এর ভ্যালু কি ছিল ভাই? 0 ছিল, কিন্তু ল্যাগ্রাঞ্জ বলছে না, আমার কি হবে জানো? এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এইটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম। ওকে, আমার স্টেটমেন্টটা যতটা ইম্পর্টেন্ট তার থেকেও আমার
অঙ্কগুলো করা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। বলছি গ্রাফ আর কিছুই নয়, যদি তুই রোলস থিওরেমকে যদি একটু কার্ভ করিস হবে। রোল থিওরেমটা তো এরকম ছিল না, এরকম ছিল, এবার এইটাকে যদি একটু কার্ভ করিস না, এই যে তুই স্পর্শকটা টেনেছিস সমান্তরাল, এইটা সমান্তরাল হতো একটু ক্রস করে, বুঝতে পারছিস, এইভাবে ক্রস করে হতো। হ্যাঁ, এইটাই আর কিছুই না, এটাই মিন ভ্যালু থিওরেম। ঠিক আছে, আমি বলছি গ্রাফ অতটাও দরকার নেই, তোকে রেজাল্টটা মনে রাখতেই হবে। ক্লিয়ার ভাই, রেজাল্টটা মনে রাখতে হবে। কীরকম রেজাল্ট? ফাংশনটা ক্লোজ ইন্টারভাল এবি থেকে যদি আরে যায়, তাহলে এফটা যদি ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমি একটা এ আর বি এর মধ্যে সি পাবো, যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালু কত হবে? এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। চলো আমি প্রবলেম করাই, বুঝতে পারবা। আই হোপ ক্লিয়ার। রেজাল্ট ক্লিয়ার? রেজাল্ট কিন্তু আমাকে স্মুথলি মনে রাখতে হবে। ক্লিয়ার ভাই? চলো কোশ্চেন লেখো। তোকে বলে দিয়েছে এফ এক্স, বলে দিয়েছে এরকম যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। ওকে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি হবে ভাই। ঠিক আছে, তোকে এরকম এফ এক্স দেওয়া আছে। ঠিক আছে, বলেছে এই এফ এক্সটা 4,6 বিস্তারে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করে কি? তোকে কোশ্চেন করছে, দিয়ে বলছে যদি করে সি এর মান নির্ণয় করো। দেখ, তোকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু সামথিং একটা এক্সপ্রেশন আছে, তোকে বলেছে এই ক্লোজ ইন্টারভালে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম কি স্যাটিসফাই করবে, যদি করে তাহলে সি এর ভ্যালু ক্যালকুলেট কর। কীভাবে করবি? প্রথম কথা দেখ, ভীষণ ভীষণই ইজি, তোকে মনে রাখতে হবে, রেজাল্টটা মনে রাখতে হবে। সলিউশন দেখ, প্রথমে কি করতে হয়, ক্লোজ ইন্টারভ্যালে তোকে দেখতে হয় ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, তাই তো? দেখ, বুঝতে পারছিস ভাই? এবার তুই বলবি দাদা এটা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন এভরিওয়ার কন্টিনিউয়াস হয়, মানে অল রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হয়, সো দ্যাট 4-6 মধ্যে সবার মধ্যে কন্টিনিউয়াস হবে, তাই তো? তাহলে ফাংশনটা ইয়েস, 4-6 ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা, পলিনোমিয়াল ফাংশন, এবং দেখ সেকেন্ড অর্ডার আছে, তাই তো? এক্স স্কোয়ার আছে, মানে কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে। কোয়াড্রেটিক এক্সপ্রেশনের গ্রাফ কীরকম হয়? স্মুথ টাইপসের না? স্মুথ টাইপসের তো? তাহলে তুই বলবি যে ওপেন ইন্টারভ্যাল 4,6 কী হবে রে? এফ এক্স কী হবে? ডিফারেন্সিয়েবলও হবে। ইয়েস। আচ্ছা, এবার খেয়াল করে দেখ, তুই বলতে পারিস দাদা, তুই আমাকে কোশ্চেন করতে পারিস, দাদা আমি যদি এখানে মেনশন করা না থাকতো, ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম যদি মেনশন করা না থেকে সি এর ভ্যালু বার করতো, তোরা নিশ্চয়ই এফ এ আর এফ বি বার করতি রোলের মতো। আচ্ছা, তুই না এক কাজ কর, এফ অফ 4 ক্যালকুলেট করে দেখ তো। 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 প্লাস 3, তাহলে কত? 16 প্লাস 3 মানে 19, 19 আর 8 27, তাই তো? তাই তো? আচ্ছা, এফ অফ 6 ক্যালকুলেট করতো, 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 প্লাস 3, 36 প্লাস 39 আর 8 47। এই ভাই, এফ অফ 4 আর এফ অফ 6 কি সেম হলো? সেম হয়েছে কি? তাহলে এরা সমান হচ্ছে না, তার মানে এফ বি ইকুয়াল টু এফ এ হচ্ছে না। তাহলে তো রোল হোল্ড করবে না, রোল হোল্ড করছে না, তার মানে কে হোল্ড করবে? ডেফিনেটলি ল্যাগ্রাঞ্জ হোল্ড করবে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এই কারণে আমি তো বললাম, এখানে তো মেনশন করা আছে, তাহলে কি বুঝলি? ল্যাগ্রাঞ্জে এফ বি আর এফ এ সমান হয় না। ওকে ভাই, ক্লিয়ার? ওই কারণ 3 নম্বর কন্ডিশনটা মিসিং। ওকে, তাহলে তোকে এবার কি করতে হবে? 4 আর 6 মধ্যে এমন একটা সি খুঁজতে হবে যার কি হয়? এফ ড্যাশ সি। এখানে কিন্তু 0 হয় না, এখানে কি হয়? এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। বুঝতে পেরেছিস? এফ বি আর এফ এ সমান হয় না ল্যাগ্রাঞ্জে, সমান হলে তো 0/0 ফর্ম চলে আসতো। বুঝেছিস? এটাই ফারাক ল্যাগ্রাঞ্জ আর মিনের। বুঝতে পারছিস? ল্যাগ্রাঞ্জ আর রোলের মধ্যে। ওকে,
আই হোপ ক্লিয়ার। আচ্ছা এফ বি কতবার করেছিলাম রে ভাই? 47 না, মাইনাস এফ এ কতবার করেছিলাম? 27। বি মাইনাস এ মানে কত? 6 মাইনাস 4, তাহলে এটা কত হবে ভাই? 20/2, 10। কিরকম হলো? ও আচ্ছা 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 আচ্ছা, ভুল করছি তো। এফ ড্যাশ সি এর ভ্যালু এত হবে। এফ ড্যাশ সি মানে কত রে ভাই? আচ্ছা এটা ঠিকই করছিলাম, এটার ভ্যালু কত বলছিলাম? 47 মাইনাস 27/6 মাইনাস 4, তার মানে কত হবে এখানে? 20/2, তার মানে 10 এলো। কার ভ্যালু? এফ ড্যাশ সি। এবার এফ ড্যাশ সি তোকে তো আগে এফ ড্যাশ এক্স বার করতে হবে নাকি রে ভাই? এফ ড্যাশ এক্স মানে কত? 2x প্লাস 2, তাই তো? দেখ বুঝতে পারছিস, 2x প্লাস 2 হলো তোর এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ সি কত হবে? 2c প্লাস 2 না রে, ইকুয়াল টু 10, তার মানে কত হবে? 2c ইকুয়াল টু 10 মাইনাস 2 মানে 8। সি এর ভ্যালু কত হলো? 4 হলো। কিরে ভুল করছি কোথাও? হ্যাঁ 51, এটা 51 এসছে, এটা 51, আচ্ছা 51, তাহলে কর 51 মাইনাস 27 নাকি? 51 মাইনাস 27/6 মাইনাস 4, 51 মাইনাস 27 করলে কত হয় রে? 24 নাকি? 24/2 মানে 12, তাই কি? তাহলে এখানে 12 হবে, তাই তো? 12 মাইনাস 2 মানে 10, তার মানে সি এর ভ্যালু কত রে ভাই? 5। আই হোপ ক্লিয়ার ভাই। এবার দেখ সি 5 এসছে তো, দেখ 5, 4 আর 6 এর মধ্যে থাকে, বুঝেছিস? এবারও একটা কোশ্চেন আমি দেব যে তোরা দেখবি যে অলওয়েজ ল্যাগ্রেঞ্জ হোল্ড করে না, ঠিক আছে? দেখ এত ঠিক আছে ভাই, ল্যাগ্রেঞ্জ বোঝা গেছে। নেক্সট কোশ্চেন লেখ। দেখ ভাই তোকে কোশ্চেনটা এরকম দিয়েছে যে এফ এক্স ইকুয়াল টু 4 ইন্টু 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3 অপেক্ষক ক্লোজ ইন্টারভাল 5,7 এ বিস্তারে ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম কি স্যাটিসফাই করে? যদি করে সি এর ভ্যালু ক্যালকুলেট করো। দেখো আমি তোমাদের একটা কথা বলি, তোমরা আগে রোল এবং ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে আগে চেক করবা স্যাটিসফাই করে কি না। যদি আগেই সি ক্যালকুলেট করতে যাস তাহলে কিন্তু মরেছিস, কারণ এক্সেপশনাল দিতে পারে পরীক্ষায়, ঠিক আছে? প্রথম কথা দেখ, প্রথম কথা কি চেক করবো? এদিকে টাকা 1 নম্বর কি চেক করতে হয়? ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস কিনা, তাই তো? আমি একটা কথা বলি তোদের, এক্স দিয়ে এক্সপ্রেশন আছে মানে জানবি পলিনোমিয়ালই আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এক্স দিয়ে এটা তো একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন নাকি রে, এটা সামথিং টু দি পাওয়ার সামথিং বাইনোমিয়াল এক্সপ্রেশন, তো আমি বলছি এরা কন্টিনিউয়াস হয়ে যায় ভাই, ঠিক আছে ভাই? এরা কন্টিনিউয়াস হয়ে যায়, ঠিক আছে? কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে মানে ক্লোজ ইন্টারভালেও কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস হচ্ছে পলিনোমিয়াল, তার মানে ওপেন ইন্টারভালে অবশ্যই কি রে ভাই? আচ্ছা এই জায়গাটাই সবাই ভুল করে, এই জায়গাটা সবাই ভুল করে, ঠিক আছে? ডিফারেন্সিয়েবল হবে মানে নিশ্চয়ই এফ ড্যাশ এক্স বের করতে পারবি তুই। এইবারে এখানেই মানে গুগলি আছে, ঠিক আছে? টুইস্ট আছে। দেখ এফ এক্স কী বলেছে? এফ এক্স বলেছে 4 ইন্টু 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3, এবং ইয়ারে আসা কোশ্চেন হবে, ইয়ারে আসা কোশ্চেন। এইবার দেখ তুই এটার না এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করতো ভাই, তাহলে কী পাবি? 4, এটা এক্স টু দি পাওয়ার এন টাইপসের না, কী হয়? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখ বুঝতে পেরেছিস কাকে এক্স ভেবেছিস? 6 মাইনাস এক্সকে এক্স ভেবেছিস, তার আবার ডেরিভেটিভ -1, বুঝতে পেরেছিস ভাই?
বুঝতে পেরেছিস? ডেরিভেটিভটা বোঝা গেছে? তাহলে এদিকে দেখ -1 তার মানে মাইনাস 4 দুগুণে 8/3 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 2-এর 3 -1 করলে কত হয় রে ভাই? -1-এর 3, তাই তো? আচ্ছা, তার মানে আমি কি পাবো? -8-এর 3 ইন্টু 1/6 - 3-এর 1-এর 3, তাই তো? 6 - 3 নয়, 6 - এক্স টু দি পাওয়ার 1-এর 3, তাই তো? দেখ, তাই তো? এইবার খেয়াল কর, এটা f'(x) এর মান পেলাম। এবার তুই ইন্টারভালটা খেয়াল কর তো ভাই, 5 থেকে 7, তার মানে তোকে সি বার করতে হবে নিশ্চয়ই 5 আর 7কে ব্যতি রেখে এদের ভেতরকার যে কোনো পয়েন্টে। ডিফারেন্সিয়েবল তার মানে ওপেন ইন্টারভাল 5-7-এর মধ্যে হওয়া মানে কি 5-7কে ছেড়ে এদের সবার মধ্যে হওয়া। এদের মধ্যে একখান পয়েন্ট তো নিশ্চয়ই 6 পড়বে না। f'(6) ক্যালকুলেট করতো ভাই, -8-এর 3 6 - 6 কেলো করেছে, নিচে 0 চলে আসছে মানে অসংজ্ঞাত, তার মানে এইটা ইনফাইনাইট চলে আসছে। বুঝতে পারছিস? তার মানে ইনফাইনাইট চলে আসছে মানে তুই এখানে f'(6)-এর ফাইনাইট ভ্যালু পাচ্ছিস না, তার মানে ফাইনাইট স্লোপ অফ ট্যানজেন্ট তুই 6 বিন্দুতে ডিরাইভ করতে পারবি না। বুঝতে পেরেছিস? তাহলে 6 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে ফাংশনটা? হবে না, তার মানে এই জায়গায় ডিফারেন্সিয়েবল হচ্ছে না এভরিওয়্যার। বুঝতে পেরেছিস? এটাই মজা। ওই কারণে f'(x) ক্যালকুলেট তোরা অ্যাট ফার্স্ট করবি। বুঝতে পারলি? আমার টোটকা এটা হবে, অ্যাট ফার্স্ট তোরা f'(x) ক্যালকুলেট করবি। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? তুই যেহেতু দেখতে পেলি যে 6 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েট ভ্যালু পাচ্ছিস না, সো এদের মধ্যেকার একটা পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল নয়, তাহলে ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম হোল্ডই করছে না। সি এর কোথা থেকে আসবে? ওই রকম আবার একটা কোশ্চেন চলে আসতে পারে যে অপশান এ 5, 7, 6, নান অফ দিস। ভাই 5-7 তো হতে পারে না, দাদা বলেছে ওপেন ইন্টারভ্যালে পড়ে 6ই করব। আরে ভাই গুগলি তো আসবে, তাই না? আই হোপ ক্লিয়ার ভাই। সো ক্লিয়ার, এইটুকুই তোদের হবে, এইটুকুই তোদের এলএমভিটি ছিল এবং রোল ছিল, আর কিছু বলার নেই। এসএন দিয়ে প্র্যাকটিস কর, তাহলে মোর দ্যান এনাফ, আর বেশি কিছু করতে হবে না। ঠিক আছে? এখান থেকে কোশ্চেন হয়তো অ্যাভয়েড করে পর্ষদ, কারণ এগুলো সবই লেন্দি এক্সপ্রেশনের কোশ্চেন, তা সত্ত্বেও কখন কীরকম কোশ্চেন দিয়ে দেয় বলা কঠিন। ওকে, সেই কারণে করিয়ে রাখলাম, ভালোভাবে রিক্যাপ করে নিবি। ঠিক আছে? আশা করি ভালোই লেগেছে। ওকে, চলো টাটা।